কোরআনুল কারীমে আছে হাসরের ময়দানের একদিন, হাসরের মাঠের একদিন, কোরআনের আয়াত 50 আলফা সানা, খোদার কসম আয়াত 50,000 বছর। কয় হাজার বছর? 50 আলফা সানা, 50,000 বছর। একদিন, একদিন পুরা হাসরের মাঠ না। হাসরের মাঠ মোট কতদিন সেটা আল্লাহ জানে। কতদিন, কত হাজার বছর শুধু মানুষ দাঁড়িয়ে থাকবে কোনো কথা ছাড়া, শব্দ ছাড়া, হাজার হাজার বছর। এরপরে সব উম্মত চিৎকার শুরু করবে, কি করা? সব নবীর কাছে যাবে। নবীরা বলবে না, আমার ভয় হয়, আজ আল্লাহর সামনে কথা বলার হিম্মত আমার নাই, অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। এরপরে নবীজির কাছে যাবে, নবীজি সুপারিশ করবে। কি জন্য সুপারিশ করবে? বেহেশত দনের লেগা? না না না, রব্বুল আলামিন হাসরের মাঠে যে সবাই দাঁড়িয়ে আছে, বিচারের কাজটা শুরু করেন, এই কথার সুপারিশ। প্রথম সুপারিশ এইটা। কথা বুঝছেননি আপনি? তাইলে এখন আপনি বলেন, হাসরের ময়দানের একদিন 50,000 বছর, আর আমার হায়াত মনে করেন আমি বাঁচলাম 70 বছর, 90 বছর, আপনি নলে 100 বছরে বাঁচছেন। 100 বছরে আর 50,000 বছরের মানে কয় পার্সেন্ট? 100 ভাগের কয় ভাগ? ওমা কথা কয় না। হ্যাঁ, 50,000 বছরের কয় পার্সেন্ট? 100 পার্সেন্ট তো কয় 100 ভাগের 1-এর। কথা বোঝেন নাই আপনি? তাহলে 50,000-এর সাথে তুলনা দিলে দুনিয়ার আমার এই হায়াতটা কিছু। কথা বলেন। হাদিসে আছে কবরের মধ্যে ইসরাফিল একবার ফু দিলে সবাই কবরে যাবে, আরেকবার ফু দিলে হাসরের মাঠে উঠবে। 2টা ফু। কয়টা ফু? এই 2 ফুর মাঝখানে হতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওলামা কেরাম বলেন হাদিসের আলোকে, যে 40,000 বছরের ব্যবধান। ফুল সেরাত পার হইতে হবে 30,000 বছরের রাস্তা। আপনি শুধু এই 3টা এবার কদ্দুর গণেন। এনে 3টা কইছি না, 40, 50 আর কত কত 1,20,000 বছর। এই 3টা শুধু কইছি। আপনি এবার আপনার 60টার লগে মিলান, আপনার 70টার লগে মিলান, তো কি দুনিয়া ভোগ করলেন? কথা বলেন। আর এই 70 বছর মানুষ কি শুধু হাসে, কাঁদে না? 70 বছরে কোনো রোগ নাই, 70 বছরে কোনো বিপদ নাই, 70 বছরে কোনো অ্যাক্সিডেন্ট নাই, তো 70 বছরে ঘুম নাই, তো কি ভোগ করলেন? এটি বাদ দেন। কান্নার টাইম, পেরেশানির টাইম, অস্থিরতার টাইম, বিপদ আপদের টাইম, রোগ শোকের টাইম, এটি বাদ দিয়ে এখন না বাদশাদ দিয়ে আর কিটা থাকে? কি ভোগ করছে? আমি আপনি কি ভোগ করলাম? আহা, এটুকুর জন্য এত বড় অনন্তকালের আখেরাত ছেড়ে দিলেন? কি ভুল করলা বাবা? কি ভুল করলে? কে দেখবে আপনার সৌন্দর্য? আমার বোনদেরকে বলেন, বোন তুমি যে বেপর্দা চলো, তোমার এটি দেখে কি? তুমি একটাবার ভাইবা দেখো না, তোমার বেপর্দা শরীরটা দেখে যারা, তারা রুচিশীল, ভদ্র, নেককার মানুষ, নাকি অসভ্য, দুশ্চরিত্র, বখাটে? তারে জিগা। বেপর্দা মহিলার রূপ, যৌবন, সৌন্দর্য দেখে তারা তারা সবাই জোনায়েদ বাগদাদি। তারা দেখার পরে দোয়া করে যে আল্লাহ বুড়ি রে রাবিয়া বসরি বানায় দেন। তো আমি তো বলি, বেপর্দা নারীকে দেখবার পরে পুরুষের অন্তরে যে কল্পনাটা তৈরি হয়, এটা যদি রিপোর্ট আসতো, চিকিৎসা ডাক্তারি ওই যে হাসপাতাল থেকে যদি পরীক্ষা করতে পারতো, ভিতরে আলটা করান যাইতো, তাহলে রিপোর্টের কাগজে দেখা গেল হইলে একজন পুরুষ, একটা ছেলে, একজন যুবক বেপর্দা নারীকে নিয়ে কত নোংরা চিন্তা করে। চলেন আয়াতের তরজমা শুনি। এই জন্য আজকে এতটুকুই কথা। ছেলেরা আয়োজন করছেন আল আকসা ফাউন্ডেশন, ছেলেদের প্রথম আয়োজন। আমার অনুরোধ বাবারা, প্রথম দিনেই ভালো হয়ে যাও। তুমি বদলাও, সমাজও বদলাবে।
ইনশাআল্লাহ তুমি বদলে যাও, ইনশাআল্লাহ সমাজ বদলে যাবে। যুবকের পরিবর্তনে সমাজ বদলে যাবে। যুবক আল্লাহ তাআলার বড় প্রিয়, যুবক আম্বিয়াদের বড় প্রিয়, নবীদের প্রিয়। কোরআনে আছে হযরত মূসা আলাইহিস সালাম, আপনারা শুনছেন, মূসা নবী খিজির আলাইহিস সালামের কাছে গেছিলেন ইলম শিখবার জন্য। যে শুনছেন না এই ঘটনাটা, মূসা এবং খিজির আলাইহিস সালামের, ওই ঘটনার মধ্যে কোরআনে আছে মূসা নবীর সঙ্গী ছিল যিনি লগে খাদেম হিসাবে, উনি ছিলেন যুবক। হ্যাঁ, ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, এই কোরআনে আছে। মূসা নবী তার যুবক সঙ্গীকে বললেন, নাস্তাটা দাও, ওই যে মাছ আর রুটি এটি দাও। যুবক সঙ্গী বলল, ইন্নালিল্লাহ, আমারে তো কইতে মনে নাই, এই বাজা মাছ যেটা আমার ব্যাগে আছিল, এটা ওইখানে আমরা একটু দাঁড়াইছিলাম যে সাগরের পারে, এনে মাছ এটা লাভ দিয়ে গেছে, এবং যাওয়ার সময় এই সাগরের পানিটা দুইটা ভাগ হয়ে গেছে, এন দিয়ে গেছে বাজা মাছ। মূসা আলাইহিস সালাম কমা খাইছো না তো আমার কইবা না তুমি, এইটাই তো টুয়াইতেছি জায়গা, আমি হাঁটি তো ওই জায়গা খুঁজতেছি, চলো চলো চলো, আবার ব্যাগ দাও, মানে আবার পিছনে ফিরো, ওই এনে চলো, ওই জায়গাটাই খুঁজতেছি। তো এই যে সঙ্গী মূসা নবীর সাথে ছিল, যে সে ছিল যুবক। ফাতাহু অর্থ হলো যুবক। তাহলে নবীর সঙ্গী হয় কে? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম যে ওই বাদশা জেলখানার থেকে মুক্তি দিয়া ওনারে অর্থমন্ত্রী বানাইছিলেন, কেন? দুর্ভিক্ষ আসতেছে, স্বপ্নের ব্যাখ্যায় বলছে। তো 7 বছর একটানা, শুনতে শুনি ছেলেরা, শুনতে শুনি ভাই, শেষ আর অল্প একটু, 10 মিনিট আর লাগবে না ইনশাআল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম 7 বছর দুর্ভিক্ষ লাগছে, পুরা দেশের জনগণ, আশেপাশের 2-4 দেশ, এলাকা না, নিজের দেশ এবং আশেপাশের 2-4-10টা দেশের জনগণকে স্বল্প মূল্যে রাত দিন খাইটা নিজে থাইকা উনি মানুষকে খাবার দিছে, রিলিফের মাল, কারণ দুর্ভিক্ষ চলতেছে। এই সময় 24 ঘন্টা ইউসুফ আলাইহিস সালামের সাথে দেশের সেবায়, মানবতার সেবায় সার্বক্ষণিক যেই মানুষগুলো ওনার সাথে ছিল 7 বছর এই দুর্ভিক্ষে, এরা ছিল যুবক। কোরআনে আছে এরা ছিল নওজোয়ান যুবক, দেশ গড়ে, যুবক মানবতার সেবা করে, যুবক বোনের নিরাপত্তা দেয়, যুবক ভাইয়ের নিরাপত্তা দেয়, যুবক মজলুমের পক্ষে দাঁড়ায়, যুবক জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যুবক অন্যায়ের প্রতিবাদ করে, যুবক নির্যাতিতা বোন তাকে রক্ষা করে। কথা ছিল, কথা এই ছিল না তুমি মেয়ের পিছনে ঘুরবা, বরং তুমি নারীর ইজ্জতের হেফাজত করবা, এটা উচিত ছিল।